আমার মনে হয় যে অ্যাপসটির বিষয়ে যা বলা হয়েছে সংক্ষেপে এটা আপনারা সবাই এটা বুঝতে পেরেছেন। হ্যাঁ, এটা প্রেক্ষাপট, তারপরে জার্নি এবং সর্বশেষ এটার অপারেশনাল আপনার সিস্টেম এবং আমাদের সাথে যে এটার সম্পৃক্তি। তথাপি আমি বলি যে প্রথমত এটা যেটা আমাদের পরিচালক প্রশাসন বললেন যে সম্পূর্ণ আপনার এটা একটা অফার, হ্যাঁ, ফ্রি অফ কস্ট। রিয়েলি এটাই সত্য যে ড্যাফোডিল ইনস্টিটিউট আইটির পক্ষ থেকে এই অ্যাপসটা বলা যায় যে আমি যোগদান করার পরপরই এখানে অফার করা হয়। এর সাথে আরও কিছু সফটওয়্যারের অফার ছিল মিনিস্ট্রিতে। পরবর্তীতে প্রাইমারিলি আমরা এখানে একটা উপস্থাপন হয়, সেই উপস্থাপনের মধ্যে কোনোটাই আমি বলবো না যে অনুপযোগী, কিন্তু কিছু কিছু সফটওয়্যার ব্যাপ্তি অনেক বেশি ছিল, এটার কস্টিং এবং এটার আপনার অ্যাপ্লিকেশন ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি এবং পার্টিকুলারলি অ্যাপসের নির্মাতা ইব্রাহিম এবং ওনাদের যে অধ্যক্ষ জনাব সাখাওয়াত হোসেন মিলে বিভিন্ন সময়ে তাদের সাথে আমাদের যোগাযোগের মাধ্যমে এই অ্যাপসটা এখন প্রয়োগযোগ্য একটা প্রাথমিক রূপে আমরা পাই। প্রয়োগের প্রাককালে আমরা একটা আমাদের অধিদপ্তর থেকে অবশ্যই ধারণা করি যে একটা অ্যাপস শুধু চালু করলে হবে না, এটাকে কন্টিনিউ করতে হবে এবং সময়ের সাথে মিলিয়ে এটাকে আপডেট রাখতে হবে। তখন আমরা ওনাদের সাথে একটা চুক্তিতে আবদ্ধ হওয়ার আমরা প্রয়োজন বলে মনে করি এবং যেটা আজকে হতে যাচ্ছে। সেক্ষেত্রে বিভিন্ন সময় এটার যেটাকে সার্ভিস বলা হয়, আপ টু ডেট করার জন্য বা কোনো করার জন্য ওনাদেরকে আমরা একটা এমইউতে একটা সিস্টেমের মধ্যে দিয়ে ওনাদের কাছ থেকে এটা পাব। ওনাদেরকে বারবার এইটার জন্য একটা ফাইন্যান্সিয়াল কস্ট নির্ধারণের কথা বললে ওনারা সেটাও নিতে ওনারা অস্বীকৃতি জানিয়েছেন। এটা অত্যন্ত উদারতা আমি বলব। এই অ্যাপ্লিকেশনটা বিশেষ করে আমি বিশেষজ্ঞ নই, এটা যদি আমরা কিনতে যেতাম কারো কাছ থেকে নিশ্চয়ই একটা কস্টিং হতো। এটার মূল্য আনুমানিক কত হতো আমি জানি না, আমাদের এটা আপনারাই ভালো বলতে পারবেন, কিন্তু আমরা এটা সম্পূর্ণ ফ্রি পাচ্ছি। এটা আবার অত্যন্ত চমৎকার একটা দৃষ্টিভঙ্গি এবং অফার। হ্যাঁ, পরবর্তী কাজ হবে আমরা যে কাজগুলো করি তার সাথে এটাকে কতখানি নিবিড়ভাবে যুক্ত করতে পারছি। হ্যাঁ, এটাকে দৈনন্দিন ডাটা ইনপুট দেওয়া, হ্যাঁ, ওইখানে যেমন বিভাগ থেকে একদম বাজার পর্যন্ত সফটওয়্যার অথচ সহজ। আমি আপনাদের সবাইকে আশ্বাস দেই যে আমরা এই ব্যবস্থা করতেই হবে আমাদের। বস্তুত বাজার দর সম্পর্কিত আরও 2-4টা সফটওয়্যার আছে এবং পার্টিকুলারলি কিছু সরকারি প্রতিষ্ঠানের বা কৃষি বিপণনের কিছু সফটওয়্যার আছে, ওগুলো প্যারালাল চলবে, ওগুলোর সাথে আমাদের কোনো প্রতিযোগিতা নেই। আমাদের প্রতিষ্ঠানের একটা সফটওয়্যার হিসাবে কাজ করবে। হ্যাঁ, যে বাজার দর বলতে এটা আপনার পরিধিটা অত্যন্ত ব্যাপক। আমরা যে সমস্ত বিষয়ের সম্মুখীন হই সমস্যার, আমরা দেখছি যে সেই ইলেকট্রনিক পণ্য, টিভি, ফ্রিজ, ফ্যান, তারপরে আপনার এই যে যেটাকে বলবো যে ওয়াশিং মেশিন থেকে শুরু করে সকল বিষয়ে আমরা অভিযোগ পাচ্ছি। অন্যদিকে আপনার ঔষধ, হ্যাঁ, ভোগ্যপণ্য, দ্যাট মিন্স চাল, ডাল, তেল, লবণ, মশলা এবং শিক্ষাপণ্য, চিকিৎসা, যে সমস্ত ডায়াগনোসিস সেন্টার এবং তাদের সার্ভিস। তো আমরা এগুলোকে একীভূত করার চেষ্টা করব এবং
এই অধিদপ্তর এটা সার্ভিসের পরিধি দিন দিন কীভাবে আরও বেশি সহনীয় ভোক্তা বান্ধব হয়। এবং আমি বারবার বলি যে যিনি ভোক্তা তিনি নাগরিক বান্ধব যাতে একটা অবস্থান তৈরি করতে এই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সমর্থ হয়, আমরা এটা কমিটমেন্ট দিতে পারি। আমাদের সব সময় চেষ্টা থাকবে। বাস্তবতা হলো কিছু সীমাবদ্ধতা থাকে, বিশেষ করে আমাদের মতো একটা উন্নয়নশীল দেশের। এক হলো আর্থিক সীমাবদ্ধতা, এর সাথে হলো জনবলের সীমাবদ্ধতা, আর কিছু টেকনিক্যাল। কিন্তু আমি অন্তত যোগদান করার পর আমার উপলব্ধি হলো সরকারের শীর্ষ পর্যায় থেকে সার্বিক সমর্থনের একটা আন্তরিকতা আছে। ফলে এই আন্তরিকতা এই অধিদপ্তরকে এগিয়ে নিয়ে যাবে, এটা আমি বিশ্বাস করতে চাই। এবং সেই বিশ্বাস থেকে এই অ্যাপ্লিকেশানটা কাজ করবে, ভোক্তাদের উপকারে লাগবে এবং এটা অত্যন্ত ইউজার ফ্রেন্ডলি। হ্যাঁ, যে কেউ মোবাইল থাকলে অফলাইন অ্যান্ড অনলাইন দু পদ্ধতিতে তাৎক্ষণিকভাবে তথ্য পাবেন এবং সেই তথ্য আমাদের ভোক্তাদের ন্যায্য মূল্যে জিনিস ক্রয় করতে পেতে সহায়তা করবে। এটা সফল হোক, আপনাদের সবার সহযোগিতা আমরা পাব। যেভাবে বলা হলো যে মিডিয়াম্যান আপনারা যারা এসেছেন এবং যারা বাইরে আছেন সবাই এই অ্যাপসটার বিষয়ে আগ্রহী ছিলেন বলে আমরা জানতে পেরেছি এবং আমরা পজিটিভলি নিয়েছেন। আর এটার যে সীমাবদ্ধতা এবং প্রতিনিয়ত আমরা এটাকে ওভারকাম করার জন্য সচেষ্ট থাকব, এই বলে আমি আজকের এই মোবাইল অ্যাপসের উদ্বোধন ঘোষণা করছি। ক্লিক করবে তো ওইটা আমরা উদ্বোধন করি, আমরা তো উদ্বোধন দিয়ে দিচ্ছি। আরেকবার দেওয়া যাবে, সমস্যা যাবে। আরেকটা